এবার উপবিশ্বাসকে দাতাল বলে সম্বোধন করেছেন তানিয়া তাসলিমা নামে একজন লেখিকা। তিনি হচ্ছেন নাজনীন মুন্নির খুবই পরিচিত একজন। তার সাথে বেশ সখ্যতাপূর্ণ সম্পর্ক আছে। তো নাজনীন মুন্নির পোস্টে সেই ভদ্রমহিলা লিখেছেন যে দাতালের একটা ভিডিও লিংক দিব নাকি। তো নাজনীন মুন্নি বলছে, না 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 প্লিজ আমার ওয়ালটা নোংরা করিস না। এরপরে হচ্ছে সে ওই উপবিশ্বাসের একটা ভিডিও লিংক শেয়ার করে সেখানে ইচ্ছাকৃতভাবে বানান ভুলভাল লিখে পোস্টে দিছে, উপবিশ্বাসকে কাইন্ড অফ তিরস্কার করছে। কারণ আমরা জানি উপবিশ্বাস ইংলিশ তো দূরে থাক, বাংলায় সে শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন এবং ভুলভাল কথা বলে। তো সেখানে তানিয়া আপু দেখলাম লিখছে যে সাম্যিক পোস্ট, মানে সাময়িক পোস্টকে সাম্যিক পোস্ট লিখছে। তো কয়দিন আগে উনি আপনারা জানেন যে ফারজানা মুন্নি হচ্ছে উপবিশ্বাসের একটা গোমর ফাঁস করেছিল। সে যে 25,000 টাকা রেমুনারেশন চাইছিল। তো এই বিষয়ে উপবিশ্বাসকে টকশোতে প্রশ্ন করা হয়েছিল যে নাজনীন মুন্নি তো আপনাকে নিয়ে একটা পোস্ট দিয়েছে। তখন সে বলছে যে আমি তো ওনাকে চিনিই না। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো উনি চিনি না বলার সাথে সাথে আবার বলল যে আমি অনায়াসে পেয়ে অভ্যস্ত না, উনি হয়তো অনায়াসে পেয়ে অভ্যস্ত। আই এম নট অনায়াসে পেয়ে অভ্যস্ত। তো একটা ইংলিশ বাক্য উপবিশ্বাস কখনো কমপ্লিটলি বলতে পারে না। উনি মনে হয় শুধু আই লাভ ইউটাই বলতে পারে, আর আই মিস ইউ এই দুইটা শব্দ মনে হয় উনি, বা দুইটা বাক্য মনে হয় উনি ইংলিশে বলতে পারে। এছাড়া আমার মনে হয় না যে উনি আর কোনো ইংলিশ সেন্টেন্স কমপ্লিটলি বলতে পারে। উনি বলতে পারতো যে আমি এত সহজলভ্য না, বা আমাকে এত সহজে পাওয়া যায় না, বা আমার রেমুনারেশন অনেক হাই, সেটা বা বলতে পারতো আই এম নট ইজিলি গেটেবল। অনেক কথাই তো বলা যেত, ইজি ইংলিশ, সিম্পল ইংলিশ। ইংলিশ না বলতে পারলে জোর করে ইংলিশ বলারও বা কি দরকার, এটাও তো একটা কথা, তাই না? তো ভুলভাল ইংলিশ তো বলেই। এখন আবার উপবিশ্বাসকে শেষমেশ কি বললো, দাতাল। দাতাল মানে তো বুঝেন আর কি, যার দাঁত ছাড়া চেহারার ভিতর আর কিছুই দেখা যায় না। তো এই হচ্ছে অবস্থা। তো এখন সাংবাদিক থেকে শুরু করে আপনার লেখিকা, তারপরে হচ্ছে অভিনেত্রী, অভিনেতা সবাই মোটামুটি দিন দিন অপবিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলছে। এবং আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং অপবিশ্বাস আস্তে আস্তে নিজের জায়গাটা ভালো মতোই চিনবে। উনি ওনার নির্বাচনী প্রচারণা চালাইতে একটা চ্যানেলে আসবে, আর উনি বলতেছে আমাকে 25,000 টাকা দিতে হবে। মানে এত বড় বিজনেস উম্যান হয়ে গেছে, তো উনি বিভিন্ন টকশোতে ইন্টারভিউ না দিয়ে উনি ওনার নিজের চ্যানেল আছে, উনি আরো 14টা চ্যানেল খুলুক, সেখানে গিয়ে গিয়ে উনি হচ্ছে নিজের ইউটিউব চ্যানেলের প্রচার নিজে করুক এবং নিজেই ডলার কামাক। কারণ ওনার তো আসলে জনগণকে নিয়ে চিন্তা করার কোনো মানে নাই, অপশন নাই বলে আমার মনে হচ্ছে। কারণ একজন রাজনীতিবিদ যেখানে হচ্ছে টকশোতে 500 থেকে 2,000 টাকা নেয়, সেখানে উনিও হচ্ছে রাজনীতিবিদ হিসেবে ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল, ওনাকে কোনো সুপারস্টার নায়িকা হিসেবে ওখানে আমন্ত্রণ জানানো হয় নাই। আর সেখানে উনি বলতেছে আমাকে 25,000 টাকা দিতে হবে। কি ব্রেন রে বাবা! আবার বলতেছে উনি নাকি 5-এ বৃত্তি পরীক্ষা পাইছিল। সিরিয়াসলি বৃত্তি পাইছিলেন আপনি? কোনো প্রুফ আছে? যে কিনা পদার্থ বিজ্ঞানকে বলেন পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ইংলিশ যে ফিজিক্স, এটা কি আপনি জানেন? কেমিস্ট্রির বাংলা যে রসায়ন, সেটা কি আপনি জানেন? তারপরে হচ্ছে জীববিজ্ঞানের ইংলিশ কি, সেটা আপনি কি জানেন? শুধু শুধু এসব কথাবার্তা বললেন না, মানুষ বুঝে যে কিনা হচ্ছে কি কি সব কথাবার্তা। আমি তো মাঝে মাঝে আমার শুনলো ম্যাচিউরকে বলে ম্যাচুরেট, আরো যে এফিডেভিটকে বলে এপিটোপিট। মানে কি কইতাম ভাই, আরো যে কত আছে এগুলো তো মানে এখন মানে খালি রিকল করতে হবে, এত তো টাইম নেই। আরো কয়েকটা টকশো দেখলে আস্তে আস্তে আরো ধরা পড়বে। আবার কয়দিন আগেও দেখলাম একটা জায়গায় প্র্যাঙ্ক কে বলতেছে প্ল্যাঙ্ক, মানে ওই যে আমরা দুষ্টামি করে প্র্যাঙ্ক করি না, প্র্যাঙ্ক কল, বলছে ও আমি একটু প্ল্যাঙ্ক করলাম। মানে কি হাস্যকর অবস্থা! ছি, মানুষ কি মনে করতেছে যে আল্লাহ মিডিয়ায় তাহলে এই ধরনের মেয়েরাই থাকে?